হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই এমকেটিভির আরেকটি নতুন এপিসোডে। আপনারা নিশ্চয়ই অনেক টিভি শো দেখেছেন যেখানে সাহসী মানুষগুলো এমন এমন দুঃসাহসিক স্টান্ট করে থাকে যা বিশ্ব রেকর্ডে পরিণত হয়। সেটা মহাকাশ থেকে লাফ দেওয়া হোক বা গ্র্যান্ড ক্যানিয়নের উপর সরু দড়ি দিয়ে হাঁটা। এই মানুষগুলো তাদের দুঃসাহসিকতার মাঝে ভয়কে কোনোভাবেই প্রবেশ করতে দেয় না। এই ভয়ঙ্কর কাজগুলো তারা অত্যন্ত সাবলীলভাবে সম্পন্ন করে আর তৈরি করে ফেলে নিত্যানতুন বিশ্ব রেকর্ড। আজ আপনাকে এই ভিডিওতে এমনই কয়েকটা বিশ্ব রেকর্ড সম্পর্কে জানাবো যা দেখে আপনি অবাক হতে বাধ্য হবেন। তো চলুন শুরু করা যাক আজকের এপিসোড। হাইয়েস্ট রোপ স্টান্ট। সবার প্রথম আপনি যে সাহসী মানুষটিকে দেখবেন তিনি হলেন নিক ওয়ালেন্ডা। তার দুঃসাহসিকতা দেখে আপনি অবাক হতে বাধ্য। তিনি অনেক উঁচুতে বাঁধা দড়ির উপর দিয়ে কোনো প্রকার সেফটি ইকুইপমেন্ট ছাড়াই খুব সাবলীলভাবে হেঁটে যেতে পারেন। এরকমই কয়েকটা ভয়ঙ্কর স্টান্ট করে তিনি গোটা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছেন। 2012 সালের 15ই জুন তিনি নায়াগ্রা জলপ্রপাতের উপর দিয়ে হেঁটে যান এবং তিনিই প্রথম ব্যক্তি যে সরাসরি নায়াগ্রা জলপ্রপাতের উপর দিয়ে হেঁটেছিলেন। তারপর 2013 সালের জুন মাসে তিনি তার সবচেয়ে দুঃসাহসিক স্টান্ট করেছিলেন গ্র্যান্ড ক্যানিয়নের ভয়ঙ্কর খাদের উপর হাওয়াতে বাঁধা দড়ির উপর দিয়ে হেঁটে, তাও আবার কোনো সাপোর্ট ছাড়াই। তিনি এই স্টান্টটি সাফল্যের সঙ্গে সম্পন্ন করে সারা পৃথিবীকে তার সাহসের পরিচয় দিয়েছিলেন। এই মারাত্মক স্টান্টটি করার পর তিনি আরও কয়েকটি স্টান্ট করেন এবং বর্তমানে 9টি গিনিস ওয়ার্ল্ড রেকর্ড তার দখলে, যেগুলো আজও কেউ ভাঙতে পারেনি। আর্চারি বাই ফিট। তীরন্দাজের উপর অনেক রেকর্ড আছে, আর সাধারণত মানুষ হাতের সাহায্যে তীর চালায়, কিন্তু পায়ের সাহায্যে তীর চালানোর মতো মানুষ পৃথিবীতে খুব কম সংখ্যকই আছে। তাদের মধ্যে একজন হলেন ন্যান্সি সেফকার। তিনি 20 ফুট দূর পর্যন্ত পায়ের সাহায্যে টার্গেটে হিট করতে পারেন। এটা সত্যি একটা অবাক করা ব্যাপার। তার নিশানা প্রতিবারই সঠিক হয়। যে কাজ সাধারণ মানুষের পক্ষে হাত দিয়েও করা অনেক কঠিন, তা ন্যান্সি পায়ের মাধ্যমেই করে ফেলে অনায়াসে। শুধু তাই নয়, স্ট্যান্ডার্ড অনুযায়ী 12 ইঞ্চি ডায়ামিটারের মধ্যে নিশানা করতে হয়, কিন্তু ন্যান্সি মাত্র 5.5 ইঞ্চি ডায়ামিটারের নিশানাও সহজেই হিট করতে পারে। আর তার এই অসাধারণ নিশানাভেদের ক্ষমতাই তাকে বিশ্ব রেকর্ড এনে দিয়েছে। বর্তমানে স্কাইডাইভিং একটা মজাদার খেলায় পরিণত হয়েছে, আর অনেক মানুষ এটা করতেও পছন্দ করে। কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন তারা যে কোনো কাজ এক্সট্রিম লেভেলে গিয়ে করতে পছন্দ করেন, আর এরকমই একজন ব্যক্তি হলেন ফিলিক্স বামগার্টনার। তিনি মহাকাশে গিয়ে সেখান থেকে লাফ দিয়েছেন। কি বললেন? ইয়েস, আপনি ঠিকই শুনেছেন, তিনি মহাকাশ থেকে লাফ দিয়েছেন। ভূপৃষ্ঠ থেকে 1,27,000 ফুট উপরে গিয়ে এই ধরনের স্টান্ট করার জন্য যেরকম সাহস, মনের জোর দরকার, সেটা হয়তো পৃথিবীর খুব কম সংখ্যক মানুষের মধ্যেই আছে। আরও জানলে অবাক হবেন, উপর থেকে নিচে পড়ার সময় তার গতিবেগ পৌঁছে গিয়েছিল প্রতি ঘন্টায় 1357 কিলোমিটার। জাস্ট কল্পনার বাইরে। উপর থেকে নিচে আসতে ফিলিক্সের প্রায় 4 মিনিট 19 সেকেন্ড সময় লেগেছিল, যেটা সবচেয়ে বড় ফ্রি ফল হিসেবে পরিগণিত হয়েছে। মহাকাশে যাওয়ার জন্য তাকে একটা ছোট বাংকারে বসানো হয়েছিল, আর বাংকারটা হিলিয়াম ভর্তি বড় বেলুনের সাথে বাঁধা ছিল, যেটা তাকে উপরে নিয়ে গিয়েছিল। যদি আপনি মাথার উপর কখনো কোনো ছোটখাটো জিনিস তুলে থাকেন, তাহলে নিশ্চয়ই মনে আছে এমনটা করার জন্য কতটা ব্যথা পেতে হয়। সেই জায়গায় আস্ত একটা গাড়ি মাথার ওপর তোলা কি সম্ভব? সত্যি খুবই কঠিন একটা প্রশ্ন। এরকমই দুঃসাহসিক কাজ করে দেখিয়েছেন জন ইভান্স। বহু বছরের অনেক প্র্যাকটিসের পর তিনি এত ওজন মাথার ওপর নিতে সক্ষম হয়েছেন। তিনি গাড়িটি শুধুমাত্র মাথার ওপর তোলেননি, গাড়ি থেকে হাত সরিয়ে নিয়ে পুরো গাড়িটা ব্যালেন্সড অবস্থায় 33 সেকেন্ড মাথার উপর রেখেছিলেন। টু হুইলড কার স্টান্ট। বন্ধুরা, আপনারা বিভিন্ন টিভি শোতে নানা ধরনের স্টান্ট দেখেছেন। তার মধ্যে একটা হলো 4 চাকার গাড়ি মাত্র 2 চাকার উপর কাত হয়ে চালানো। এখন প্রশ্ন হলো, এরকম কাত হয়ে মাত্র 2টি চাকায় ভর করে একটা গাড়ি কত দূর যেতে পারে? 50 ফুট, 60 ফুট বা 100 ফুট? কিন্তু এভাবে 328 ফুট যাওয়া কি সম্ভব? প্রশ্নটা সত্যিই ভাবাচ্ছে, রাইট? মনে হচ্ছে অসম্ভব, তবে এটাকেই সম্ভব করেছেন চীনের লি লং, আর তৈরি করেছেন একটা নতুন বিশ্ব রেকর্ড। তিনি শুধুমাত্র 2 চাকা দিয়েই গাড়ি চালাননি, গাড়িটি চালিয়েছেন মাত্র 32 ইঞ্চি চওড়া একটা প্ল্যাটফর্মের উপর দিয়ে। এই প্ল্যাটফর্মটি গাড়ি চালানোর জন্য এতটাই সংকীর্ণ ছিল যে তার আগে অন্য 2জন নামকরা স্টান্টম্যান ফেল হয়ে গিয়েছিল এবং তাদের গাড়ি উল্টে গিয়েছিল। কিন্তু লি লং এই প্ল্যাটফর্মের শুরু থেকে শেষ পর্যন্ত গাড়িটির ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়েছিলেন। 100 মিটার লম্বা প্ল্যাটফর্মের উপরে এইভাবে গাড়ি চালিয়ে লি লং গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করার সাথে সাথে গোটা পৃথিবীতে অনেক সুনাম অর্জন করেছেন।
দ্য ফেমাস গ্র্যান্ড ক্যানিয়ন জাম্প। বন্ধুরা, এই ভিডিও শুরুতে দেখেছিলাম নিক ওয়ালেন্ডা দড়ির উপর দিয়ে হেঁটে গ্র্যান্ড ক্যানিয়ন পার করেছিল। এবার যে ব্যক্তিকে দেখব তিনি তার বাবার অধরা স্বপ্ন পূরণ করার জন্য বাইকে বসে 228 ফুট লম্বা লাফ দেয় গ্র্যান্ড ক্যানিয়নের উপর দিয়ে। সেই ব্যক্তিটি হলেন রবি নিভেল। তিনি 1999 সালে বাইকে বসে গ্র্যান্ড ক্যানিয়নের উপর দিয়ে লাফ দিয়ে নিজের নাম ইতিহাসে লিখিয়েছিলেন। তার বাবার স্বপ্ন ছিল তিনি গ্র্যান্ড ক্যানিয়নের উপর দিয়ে লাফ দেবেন, কিন্তু তা পূরণ হয়নি। তবে ছেলে রবি তার বাবার অধরা স্বপ্ন নিজে পূরণ করেছিলেন। খাদ থেকে 2500 ফুট উপর দিয়ে ঘন্টায় 130 কিলোমিটার বেগে যখন রবি এই জাম্প দিয়েছিল, তখন তিনি নিজেও জানতেন না যে তিনি জীবিত থাকবেন কি থাকবেন না। তবে আনন্দের বিষয় হলো সামান্য চোট পেয়ে তিনি সাফল্যের সঙ্গে এই স্টান্টটি সম্পন্ন করেছিলেন। একটা বাস্কেট বল নিয়ে কতভাবে খেলা যায়? আঙুলের উপর, মাথার উপর বা সাধারণভাবে খেলা যেতে পারে। কিন্তু আপনি কি কখনো দেখেছেন একটা বাস্কেট বল দাঁত মাজার ব্রাশের উপর ঘুরছে? হয়তো দেখেননি। তাহলে পরিচয় করুন পাঞ্জাবের বাসিন্দা সন্দীপ সিংয়ের সঙ্গে। তিনি মুখে ধরে রাখা ব্রাশের উপর পুরো 53 সেকেন্ড বাস্কেট বলকে ঘুরিয়েছেন। আর তার এই অসাধারণ ব্যালেন্স করার ক্ষমতা 2017 সালে বিশ্ব রেকর্ডে পরিণত হয়েছে, যেটা এখনো পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। বলটা ঘোরানোর সময় তার মনোসংযোগ এতটাই ভালো ছিল যে আশেপাশের লোকজনের দ্বারা সে একটুও ডিস্টার্বড হয়নি, আর মনোসংযোগ এক জায়গায় ধরে রেখে এই রেকর্ডটি তৈরি করেছেন। ওল্ডেস্ট উইং ওয়াকার। উইং ওয়াকিং বর্তমান দিনে একটা অ্যাডভেঞ্চার স্পোর্টসে পরিণত হয়েছে। অনেক ক্লাব থেকে এটা করানো হয়। উইং ওয়াকিংয়ে পারফর্মার উড়ন্ত জাহাজে শুধু দাঁড়িয়ে থাকে না বা শুধু হাঁটাচলা করে না, বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর স্টান্টও করে থাকে। এগুলো করা খুবই বিপজ্জনক। সামান্য ভুলে মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে। কিন্তু একজন 93 বছর বয়সী মানুষ কি এটা করতে পারে? শুনতে কেমন অবাক লাগছে, রাইট? তবে এমনটাই করেছেন ব্রিটেনের 93 বছর বয়সী থমাস ল্যাকি। আর এটা করে তিনি নিজের নাম গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত করে ফেলেছেন। 80 বছর বয়সে তিনি প্রথমবার উইং ওয়াকিং করেন। সত্যিই তিনি আরও একবার প্রমাণ করলেন আমাদের শরীরের বয়স বাড়লেও মনের বয়স বাড়ে না। হাইয়েস্ট ক্লিফ জাম্প। বন্ধুরা, আমরা অনেক মানুষকে বেশ উঁচু পাথরের উপর থেকে লাফ মারতে দেখেছি, কিন্তু আপনি কি জানেন এরকম ক্লিফ জাম্পের বিশ্ব রেকর্ড কি আছে? তো চলুন সেটা জেনে নেওয়া যাক। 29 বছর বয়সী লাজারো সালার নামক একটি ছেলে এই দুঃসাহসিক স্টান্টটি করেছেন। তিনি 192 ফুট উঁচু থেকে লাফ দিয়ে জলে পড়েন, যেটা পিসার হেলানো টাওয়ার থেকে উঁচু, বা আরও সহজভাবে বলা যায় একটা 17 তলা বাড়ির সমান উঁচু থেকে তিনি লাফ দেন। উপর থেকে নিচে পড়ার সময় তার গতিবেগ পৌঁছে যায় 123 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই স্টান্টটি পারফর্ম করার সময় তিনি কয়েক সেকেন্ড জলের মধ্যে আটকে ছিলেন। তখন লোকজন তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছিল, ভেবেছিল খারাপ কিছু হয়তো ঘটে গেছে। কিন্তু কয়েক সেকেন্ড পরই সে উঠে আসে। সবাই তাকে অনেক প্রশংসা করে। হাইয়েস্ট বাস্কেটবল শট। এই বিশ্ব রেকর্ডটি একটু ভিন্নধর্মী। অনেক ইউটিউবার এই বিশ্ব রেকর্ডটি করেছেন, আবার পুনরায় অন্য ইউটিউবার তা ভেঙে দিয়েছে। 2016 সালে ডুড পারফেক্ট নামক ইউটিউব চ্যানেলের একজন সদস্য 533 ফুট উঁচু থেকে বাস্কেটের মধ্যে প্রবেশ করাতে সক্ষম হয়েছিল। সত্যিই অসাধারণ। তারপর 2018 সালে হাউ রেডিকিউলাস ইউটিউব চ্যানেলের ডেরেক হেরেন 660 ফুট উঁচু থেকে বলটি বাস্কেটে প্রবেশ করান, এবং বর্তমানে এই বিশ্ব রেকর্ডটি তার দখলে। ফাস্টেস্ট স্কেটবোর্ডার। বন্ধুরা, একটা স্কেটবোর্ড কত স্পিডে চলতে পারে? 30 কিলোমিটার, 40 কিলোমিটার বা 60 কিলোমিটার বেগে? কিন্তু এখন আপনার সঙ্গে পরিচয় করাবো পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী স্কেটবোর্ডারের। তিনি হলেন পিটার কনলি। 2017 সালে তিনি 146 কিলোমিটার বেগে স্কেটবোর্ড চালিয়ে গোটা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছেন। যেখানে আমার আপনার মতো সাধারণ মানুষ 50 কিলোমিটার বেগে বাইক চালাতে ভয় পায়, সেখানে পিটার এই ভয়ঙ্কর স্পিডে স্কেটবোর্ড চালিয়ে বিশ্ব রেকর্ড করে ফেলেছেন। এখন প্রশ্ন হলো, তিনি কি কি সেফটি মেজার্স ব্যবহার করেছিলেন? এই রাইডটা করার সময় তিনি কোনো প্রকার সেফটির ব্যবস্থা নিজের কাছে রাখেননি। তা সত্ত্বেও অদম্য উৎসাহ এবং সাহসের দ্বারা তিনি এই বিশ্ব রেকর্ডটি নিজের নামে করে নিয়েছেন। সো বন্ধুরা, এই বিশ্ব রেকর্ডগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্ট করে আমাকে জানান। সত্যি কথা বলতে আমি প্রতিটা রেকর্ড দেখেই বিস্মিত হয়েছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, আর হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, যাতে তারাও এই রেকর্ডগুলো জানতে পারে।
শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।